নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মহা শোল মাছের তেল ঝাল। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটি করে দেখাবো। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বারবার শোল মাছের এই রেসিপিটি করে খেতে ইচ্ছে করবে। তবে চলো শোল মাছের তেল ঝালের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ সরষে তেল গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দেব। এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। জানো তো, মাছ ভাজার উপরেও কিন্তু কিছুটা রান্নার টেস্ট নির্ভর করে। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদ কিন্তু অনেকটাই কমে আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটু তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা আর হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। অবশ্য তেল ঝালের রেসিপিতে তেল এবং ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষিয়েও নেওয়া যায়। এই তেল ঝালের রান্নায় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যাবে তত ভালো রান্নার স্বাদ হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও কষে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আর জলটা কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেঁধে নেব। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে তাতে 2 টুকরো দারচিনি, 3-4টে ছোট এলাচ আর হাফ চামচেরও কম গোটা জিরে দিয়ে লো ফ্লেমে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ঢাকাটা তুলে নিলাম। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এই রান্নায় এই ভাজা মশলার গুঁড়ো ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, স্বাদ কিন্তু পাওয়া যাবে না। স্পেশাল ভাজা মশলার গুঁড়োটা কিন্তু দিতেই হবে। মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের শোল মাছের তেল ঝাল। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে।
তবে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।